আমি বলছিলাম যে চরমনাইতে এত লোক আইসে আসলে লাভ নাই। এই তরিকার সংগঠনের আপনি ক্ষতি করছেন, শুধু তাই না, এই তরিকার যে মুরব্বীরা তাদের রুহানি বদদোয়াও কিন্তু আপনার প্রতি লাগবে। আর রুহানি বদদোয়ার এই লাইনে না পইরিয়া সরিয়ে যাওয়া ভালো। কথা ঠিক না? এই জন্য বলছিলাম যে আপনারা আইসা চরমনাইতে ভিড় বাড়াইয়েন না, আপনারা যেদিকে ভালো লাগে সেদিকে রাস্তায় চলে। শত লোক যারা নাকি চরমনাই তরিকার সাথে জড়াইয়া নাই বা এই দিনী সংগঠনের সাথে চরমনাই আল্লাহ কুতুবজা রেখে গেছে এর সাথে জড়াইয়া নাই, তারা যদি চরমনাইয়ের বিরুদ্ধে কোনো আচরণ করে তাতে কিন্তু চরমনাইয়ের আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না। কিন্তু চরমনাইয়ের লেবেল পোশাক সিল লাগাইয়া যদি এইটার কেউ ব্যতিক্রম করে তখন অন্যান্য দায়িত্বশীলদের মধ্যেও কিন্তু আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা অনেকটা কমে যায়, আর সাথে সাথে ক্ষতিটা খুব বেশি হয়। এই জন্য আমি বিশেষ করে এবার চরমনাইতে তালিম তরবিয়ত রমজান মাসে আমি বলছিলাম যে চরমনাইতে এত লোক আইসে আসলে লাভ নাই। যারা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা মাইনে, কারণ এটা আমার জন্য না, আমার ব্যক্তির জন্য না, এটা আপনার নিজের জন্য। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা আমরা বলবো তখন আপনি সরিয়ে যাইয়েন। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরে না হওয়া পরেও যারা নাকি বিভিন্ন পথ অবলম্বন করবে তারা কিন্তু এই তরিকার সংগঠনের আপনি ক্ষতি করছেন, শুধু তাই না, এই তরিকার যে মুরব্বীরা তাদের রুহানি বদদোয়াও কিন্তু আপনার প্রতি লাগবে। আর রুহানি বদদোয়ার এই লাইনে না পইরিয়া সরিয়ে যাওয়া ভালো। কথা ঠিক না? এই জন্য বলছিলাম যে আপনারা আইসা চরমনাইতে ভিড় বাড়াইয়েন না, আপনারা যেদিকে ভালো লাগে সেদিকে রাস্তায় চলেন, আর যারা ঠিক মতো চলতে পারবেন তারা আইসে। কথা ঠিক না? অনেকে তো মনে করে যে অনেকে খুশি হয় মনে মনে যে এইবার চরমনাইয়ের এই বিভিন্ন কায়দা কায়দা লোক কমেছে, এই খুশি। আসলে ওরা তো বুঝি বেজারে কি, এখানে তো আল্লাহর রহমতে আমাদের কোনো খুশি, এখানে কোনো বেজারে কিচ্ছুই। আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তরিকা করি আল্লাহকে রাজি খুশির জন্য। কথা বুঝেন নাই? কারণ এই তরিকা দিয়া কি আমাদের কি সংসার চালাইতে হয়? তাইলে এই তরিকার জন্য রাত্র দিন গরমের মধ্যে শ্রম, কত গালাগালি, কত জানের হুমকি ঝুঁকি, এই নিয়ে তারপর চলতে হয় রাস্তায় রাস্তায়। হ্যাঁ, এ কারণ কি? কি ভাত খাইতে পারি না এর জন্য? তাহলে কিসের জন্য? এরা একমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাদাজান তো আব্বাজানকে অনেক সময় মাহাবেলে পাঠাইতো, মোড়ে পাঠাইতে পারতই না। আব্বাজান বলে আমার বাবাজান আমার স্বাস্থ্য খারাপ, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদা থাকা অবস্থায় আল্লাহর রহমতে তিনি নিজে ভালো বড় ব্যবসায়ী ছিল এবং সেই নিজের ব্যবসার টাকায় হজ ফরজ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। সব সময় বেশি বেশি দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গোমরা কইরেন না, পথ ভ্রষ্ট কইরেন না। কারণ দেখা যায় অনেক চরমনের মুজাহিদ বহুদিন পর্যন্ত চরমনায় আসা যাওয়া করে, এরপরেও দেখা যায় তাদের কার্যক্রম, চালচরণ, কথাবার্তায় গোমরাহির পথ অবলম্বন করছে। আসলে কে কোন সময় কিভাবে ধ্বংস হবে এটা তো আসলে আমাদের জানা নাই। এই জন্য সুন্নাত বেশি বেশি দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ হলো নেয়ামত, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কাছে প্রশ্ন করছিলেন একজন হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দেব। আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়েও ভালো মনে করা যায় না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও দ্বিতীয় খলিফা, বেহেশতের সুসংবাদ 10 জনের ভিতরে একজন। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজাকুটা নার হাতের ভিতরে উঠাইতে, আফসুস করতো, 2 চোখের পানি ফেলাইতো, আর বলতো ফেজাকুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, দুজক নাই। আল্লাহর সামনে দাঁড় হইয়া তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি ওমর তো মানুষ, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে। আমি যদি ধরা খাই তাহলে তো আল্লাহ মাফ করুক, আমার জন্য জাহান্নাম, আর তোর জাহান্নামের কোনো চিন্তা নাই। এই জন্য নিজেকে নিজে কখনোই পরিশুদ্ধ আমি কামিয়াব হয়ে গেছি এরকম মনে করা যাবে না। সব সময়ের মধ্যে খেয়াল রাখতে হবে, যে কোনো মুহূর্তে পদচ্যুত হতে পারি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারি। এই জন্যই আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, যেমন হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে ইঙ্গিত করে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইসলামের পক্ষে এত যুদ্ধ করার পরে জাহান্নামী হয় কিভাবে? সাহাবায়ে কেরাম নজরে রাখছে। যখন নাকি যুদ্ধের ময়দানে হাত অবস্থায় পড়িয়া আছে, তখন নিজের ছুরি নিজে গলায় লাগাইয়া আত্মহত্যা করছে। তখনই সাহাবায়ে কেরাম বলতেছেন যে আসলে ব্যাপারটা আল্লাহর হাবিব যে বলছেন, বাস্তবে তা দেখলাম। এর জন্য খবরদার, কখনোই নিজেকে আমি পুরা কামিয়াব হয়ে গেছে এটা মনে করা। কামিয়াবের রাস্তায় আল্লাহ রাখছেন, এই জন্য শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। এখানে গর্ব করা, ফখর করার কিছু নাই, কথা ঠিক না? এরপরে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই যে আমরা তরিকে অনেকে ঢুকি ঠিক, বয়াত গ্রহণ করি ঠিক, দিন কায়েম সংগঠন, দিনী সংগঠন, কিন্তু অনেকে না বুঝে হয়তো বা তরিকার ভিতরে ঢুইকা, দিনী সংগঠনের ভিতরে ঢুইকা বিভিন্ন সময় যখন পরীক্ষা আসে তখন পরীক্ষায় পাশ করতে পারে না। মানে পরীক্ষা পাশ করতে না পাই গিয়া তখন নিজে তো ডুবি, জাতি নিয়ে ডুবে। এর কারণ হলো শত লোক যারা নাকি চরমনাই তরিকার সাথে জড়াইয়া নাই, বা এই দিনী সংগঠনের সাথে চরমনাই আল্লাহ কুতুবজা রেখে গেছে এর সাথে জড়াইয়া নাই, তারা যদি চরমনের বিরুদ্ধে কোনো আচরণ করে তাতে কিন্তু চরমনের আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না। কিন্তু চরমনের লেবেল, পোশাক, সিল লাগাইয়া যদি এইটার কেউ ব্যতিক্রম করে, তখন অন্যান্য দায়িত্বশীলদের মধ্যেও কিন্তু আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা অনেকটা কমে যায়, আর সাথে সাথে ক্ষতিটা খুব বেশি হয়। এই জন্য আমি বিশেষ করে এবার চরমনাইতে তালিম তরবিয়ত রমজান মাসে আমি বলছিলাম যে চরমনাইতে এত লোক আইসে আসলে লাভ নাই। যারা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা মাইনে, কারণ এটা আমার জন্য না, আমার ব্যক্তির জন্য না, এটা আপনার নিজের জন্য।
আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা আমরা বলবো তখন আপনি সরিয়ে যাইয়েন, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরে না হওয়া পরেও যারা নাকি বিভিন্ন পথ অবলম্বন করবে তারা কিন্তু এই তরিকার সংগঠনের আপনি ক্ষতি করছেন। শুধু তাই না, এই তরিকার যে মুরব্বীরা তাদের রুহানি বদ্ধও কিন্তু আপনার প্রতি লাগবে। আর রুহানি বদ্ধর এই লাইনে না পইরিয়া সরিয়ে যাওয়া ভালো, কথা ঠিক না? এই জন্য বলছিলাম যে আপনারা আইসা চরমনাইতে ভিড় বাড়াইয়েন না, আপনারা যেদিকে ভালো লাগে সেদিকে রাস্তায় চলেন। আর যারা ঠিক মতো চলতে পারবেন তারা আইসে, কথা ঠিক না? অনেকে তো মনে করে যে অনেকে খুশি হয় মনে মনে যে এইবার চরমনাইল এই বিভিন্ন কায়দা কায়দা লোক কমেছে, ওই খুশি। আসলে ওরা তো বুঝি বেজারে কি, এখানে তো আল্লাহর রহমতে আমাদের কোনো খুশি, এখানে কোনো বেজারে কিচ্ছুই। আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তরিকা করি আল্লাহকে রাজি খুশির জন্য, কথা বুঝেন নাই? কারণ এই তরিকা দিয়া কি আমাদের কি সংসার চালাইতে হয়? তাইলে এই তরিকার জন্য রাত্র দিন গরমের মধ্যে শ্রম, কত গালাগালি, কত জানের হুমকি ঝুঁকি, এই নিয়ে তারপর চলতে হয় রাস্তায় রাস্তায়। হ্যাঁ, এ কারণ কি? কি ভাত খাইতে পারি না এর জন্য? তাহলে কিসের জন্য? এরা একমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাদাজান তো আব্বাজানকে অনেক সময় মাহাবেলে পাঠাইতো, মোড়ে পাঠাইতে পারতই না। আব্বাজান বলে আমার বাবাজান আমার স্বাস্থ্য খারাপ, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদা থাকা অবস্থায় আল্লাহর রহমতে তিনি নিজে ভালো বড় ব্যবসায়ী ছিল এবং সেই নিজের ব্যবসার টাকায় হজ ফরজ হয়েছে। সে নিজের টাকায় কিন্তু ফরজ হজ তখন আদায় করছে দাদাজান থাকতে, কথা বলছেন নাই? এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন দাদাজান থেকে শুরু করে আল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার বাহ্যিক দিক থেকে সম্পদের দিতে আল্লাহ তো অনেক অনেক ভালো লাগছে, কথা বুঝেন নাই? অনেকে তো হয়তো মনে করেন যে এরা মনে হয় মাহফিল করে আসলে সংসার পরিচালনার জন্য, না, এইটা ভুল মনে করছে, কথা বলছে। এইটা একমাত্র আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি দেখতাম আগুন মহা পাড়ি দিয়েছিলাম না পশুদিন আগুন মহা, আগুন মুখা, ওই আগুন মুখা পাড়ি দিয়ে আসছি। তা আব্বাজান রহমাতুল্লাহ সোয়ার পুকুরি পুকুরি আছে না, সেখানে শুনছিলাম কত নম্বর সিগন্যাল দিছে, 10 নম্বর না কত নম্বর সিগন্যাল, কথা বলছে। কোনো মাঝি মাল্লা, কোনো সরকারি কোনো অফিসাররা কেউ ট্রলার নৌকা কিছু ছাড়তে দেয় না। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ বলতেছেন যে আমার তো ওয়াদা করা, আমার তো সে মাহফিলে যেতে হবে, আর কি করব? আল্লাহ তাওয়াক্কুল করিয়া আচ্ছা কোনো মাঝি আছেন, রাজি আছে যে নিয়ে পাড়ি জমাইবেন? তখন তো পাড়ি জমাইছে, মুজাহিদরা সব নদীর কাছে সে কান্নাকারি শুরু করছে এই বিশাল বিপদের মধ্যে। তাহলে এত বড় ঝুঁকি নিয়ে পাড়ি জমায়। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি ওয়াদার ব্যাপারে আলহামদুলিল্লাহ যত কষ্ট হোক কোনো সময় ওয়াদার ব্যাপারে এটা কিঞ্চিত এদিক ওদিক হতো না। তাইলে মনে করতে হবে যারাকে চরমনাই তরিকার সাথে জড়াইছে, আমি সেই ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন কি হবে তা জানি না, তবে যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, ততই কিন্তু কেয়ামতের দিকে আগাইতেছে, কথা ঠিক কিনা? আর কেয়ামতের দিকে আগানো অর্থ কি? এর অর্থ হলো একজন এরকম আল্লাহর বান্দা বান্দি থাকবে না, আল্লাহ 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 বলার মতো একজনও যখন থাকবে না তখন কিয়ামত হবে। এরকম ঘটনা তো হবে, কথা বলে না, না হবে না? তাই যেহেতু হবে
সেদিক থেকে এখন ঈমান রক্ষা করা কত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা কয়লা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ পর্যন্ত একটা দল থাকবে ঈমানের উপরে মজবুত। যত বিপদ, যত মুসিবত, যত লোভ, যত টাকার অপার, যত সম্মানের অপার, যত পথের অপার, কিন্তু আল্লাহর ফজল করবে, তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে পারবে না। তারা ঈমানের উপরে মজবুত থাকবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি